আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। রিসার্চ এবং সায়েন্টিফিক ডাটা অ্যানালিসিস নিয়ে কথা বলছিলাম। আজকে কথা বলব কিভাবে আমি একটি অ্যাবস্ট্রাক্ট যখন আমি সায়েন্টিফিক রাইটিং করি, বিশেষ করে পাবলিকেশনের জন্য জার্নাল আর্টিকেল লিখি, তখন আমার রাইটিং এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়। তো সেই সায়েন্টিফিক রাইটিং এর অথবা জার্নাল আর্টিকেল রাইটিং এর মধ্যে অ্যাবস্ট্রাক্টটাকে আমি কিভাবে লিখব? অ্যাবস্ট্রাক্টের কি ধরনের কম্পোনেন্ট থাকবে, কি জিনিস এর মধ্যে স্থান পাবে সেগুলো নিয়ে কথা বলবো আজকে। তো চলুন দেখা যাক। তো অ্যাবস্ট্রাক্ট লিখার জন্য যেটা করতে হবে যে আমি ১ম এ ডিসাইড করব অ্যাবস্ট্রাক্টটা কি আমি ১ম এই লিখব নাকি সবার শেষে অ্যাবস্ট্রাক্ট লিখব। তো সায়েন্টিফিক রাইটিং বিশেষ করে সায়েন্টিফিক জার্নালে যেই অ্যাবস্ট্রাক্ট আমরা লিখি সেইটাকে পুরা জার্নাল আর্টিকেল লেখার পরে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখি। তো পুরো জার্নালের মধ্যে যদি যে স্ট্রাকচারটা থাকে নরমালি কম বেশি যেটা হয় যে আমরা একটা ইন্ট্রোডাকশন যেখানে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রিসার্চ অ্যানালাইসিস এবং আমরা কিছু অলরেডি পাবলিশড ডাটা, অলরেডি নোন ফ্যাক্ট নিয়ে আমরা রিসার্চ ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ যেটাকে বলি সেটা ইন্ট্রোডাকশন অথবা লিটারেচার রিভিউর মধ্যে থাকে। তারপরের সেকশনটা কম বেশি এরকম থাকে যে আমাদের কি সায়েন্টিফিক মেথোডোলজি আমরা ইউজ করব যে ইনভেস্টিগেশন করার জন্য অথবা ডাটা অ্যানালাইসিস করার জন্য। তারপরে যেটা থাকে যে আমরা এক্সপেরিমেন্ট অথবা ইনভেস্টিগেশন করব, সেটা ওয়েট ল্যাব অথবা ল্যাবের ভিতরে যদি হয়, যে ধরনের ফিল্ড হোক, যে আমরা ডাটা কালেকশন হতে পারে অথবা এক্সপেরিমেন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে ডাটা কালেকশন হতে পারে। মূলত ইনভেস্টিগেশনটাই হচ্ছে যেখানে আল্টিমেটলি কিছু ডাটা জেনারেট করবে, কিছু ফ্যাক্ট জেনারেট করবে। তারপরেরটা হচ্ছে রেজাল্টের মধ্যে ডাটা অ্যানালাইসিস থাকবে। আমি রেজাল্টটাকে কনক্লুশনের মধ্যে নিয়ে আসবো। ডিসকাশনের মধ্যে আল্টিমেটলি আমরা এই রেজাল্টটাকে ভ্যালিড করব অথবা নিগেট করব, রিজেক্ট করব, কম্পেয়ার করব অন্য অলরেডি ফ্যাক্ট, নোন ফ্যাক্ট, অন্য আর্টিকেলের সাথে, পাবলিশ ডাটার সাথে আমরা এটাকে ক্রস ভ্যালিডেশন করব, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব। তারপরে আমরা যেটাকে করব যে কনক্লুশনস লিখব। তো এগুলো প্রত্যেকটা সেক্টরের জন্য সেপারেট আলোচনা আমি করেছি। চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তো এখন যখন আমার আর্টিকেল লেখা হয়ে যাবে তখন যেটা আমরা করব অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য যে প্রত্যেকটি সেকশনকে আমি সামারাইজ করে ১-২ লাইনের মধ্যে পুরা জিস্ট আকারে নিয়ে আসবো। ইন্ট্রোডাকশনটাকে নিয়ে আসবো ১-২ লাইন, কাপল অফ সেন্টেন্সের মধ্যে। তারপরে আমি মেথোডোলজি কি ধরনের মেথোডোলজি ইউজ করেছি, ডাটা অ্যানালিটিক্যাল মেথড কি, সেই ধরনের জায়গা থেকে আমি আবারও কিছু লাইন জিস্ট এবং নির্যাস যেটাকে বলি এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। মূল জায়গাগুলা মেজরলি আমি সেটাকে মেনশন করব এবং পরবর্তীতে আমি রেজাল্ট কি পেয়েছি সেটারও ভেরি প্রিসাইজ এবং ব্রিফ সামারি আমি এখানে নিয়ে আসবো এবং ফাইনালি কনক্লুশন থেকে আমি কিছু নিয়ে আসবো। তো অল টুগেদার কিরকম হবে একটা অ্যাবস্ট্রাক্টের সাইজ? কিছু জার্নালে ক্রাইটেরিয়া দেয়া থাকে। নরমালি একটা অ্যাবস্ট্রাক্টের সাইজ ১৫০ থেকে ২০০ ওয়ার্ডের বেশি হওয়ার মতো না। অ্যারাউন্ড এরকম হওয়ার কথা। ১০০ উপরে ১৫০-২০০ র মধ্যে এইরকম ওয়ার্ডিং এর মধ্যে একটা আমাদের কমপ্লিট করা। তো এই ছিল যে অ্যাবস্ট্রাক্টের স্ট্রাকচার। মূলত আমি অ্যাবস্ট্রাক্টটা আমার লেখা হবে সবার শেষে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে সমস্ত আর্টিকেলের যতগুলা হেডিং আছে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মেথড এন্ড মেথোডোলজিস, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস as well as result and discussions and final conclusions, এই সবগুলা জায়গারই একটা রিফ্লেকশন এই অ্যাবস্ট্রাক্টের মধ্যে থাকবে। শর্টার ভার্সন, ব্রিফ ভার্সন থাকবে। কারণ অ্যাবস্ট্রাক্টটা পড়ে কেউ রিডার বুঝতে পারে যে এটা পুরা থিমটা কি, সবগুলো কম্পোনেন্ট এখানে প্রিসাইজলি রিপ্রেজেন্ট করা থাকবে। এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লেখার মোটামুটি পদ্ধতি। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।